আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে টমেটো দিয়ে আলু আর এই মাছগুলো রান্না করব। তো এটা ছিল হাইব্রিড মাছ। তো মাছটা কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখন আমি মাছগুলো এখন রেখে আমি টমেটো কেটে নিতে যাব। তো এই যে টমেটোগুলো আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। তো এখান থেকে আমি 4টা টমেটো নিব। তো টমেটোগুলো একেবারে ফ্রেশ না, আবার মোটামুটি যাই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। তো এই প্রথমে তেলটা দিয়ে দিব। তো একটু কিছু কয়েক পিস মাছ আমি ভেজে নিব। সবটা মাছ আমি ভাজবো না। তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি ভাজা মাছ খাই না দেখে আমি আমার মাছগুলো ভাজি না, শুধু বাচ্চাদের জন্য একটু ভেজে নিই। তো এখন 3 টুকরা মাছ আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ভাজা মাছের মধ্যে মাছের যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কেউ কমেন্ট করে বের হয়ে যাবেন না। প্রত্যেকটা ভিডিও ওয়াচ হয় কিন্তু এভারেজ টাইম একেবারেই কম আসে। তো দয়া করে ফুল ওয়াচ করে দেবেন ভিডিওটা। তো এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট একটু হালকা করে হালকা একটা কালার আসলে আমি আলুগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন, জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা দিয়ে আর আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তো এটা একটু হালকা একটু ভাজা হইলে এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওতে লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকার করবে, সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি সেগুলো। তো এগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই মুহূর্তে এর মধ্যে আমি দেব একটু মরিচের গুঁড়া। তো আমি আজকে একটু মরিচের গুঁড়া কম ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে আর একটু আলুটা ভেজে নিচ্ছি সব কিছু একসঙ্গে। তো এভাবে আমি রান্না করি মাঝে মধ্যে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একত্রে সব কিছু মিশিয়ে নেবো। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো সব কিছু একসঙ্গে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর চুলাটা অনুযায়ী কড়াইটা একটু ছোট হয়ে গেছে, খুব নড়াচড়া করতেছিল, খুব অসুবিধা হচ্ছিল রান্নাটা করতে। তো যাই হোক, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে মিক্স করেছি নেড়ে চেড়ে। তো টমেটো দিয়ে আমি একটু তরকারিটা টক টক একটা ভাব আসবে, এইভাবেই রান্নাটা করব। তো যে দেখুন টমেটোগুলো কিন্তু আলুর সঙ্গে এক হয়ে গেছে। এখন আমি এটাকে কষানোর জন্য দিয়ে দেব একটু পানি। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একত্র করে দিচ্ছি। আর কষিয়ে কষিয়ে নেওয়ার জন্য আমার মনে হলো একটু পানি কম হয়ে গেছে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। কারণ আরোগুলো সিদ্ধ করার জন্য একটু পানি বেশি লাগবে তার জন্য। তো দেখুন কালারটা মোটামুটি, আমি আজকে মরিচের গুঁড়াটা অতটা দেইনি এই জন্য। তো এখানে কিন্তু বলক উঠে গেছে কষানোর জন্য। তো এখন কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। টমেটো কিন্তু সুন্দর করে গলে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন যে মাছগুলো আমি না ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিব, কারণ এখন মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করতে হবে। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি আরও একটা টমেটো দিয়ে দিলাম। আমার কাছে তরকারিটা টক টক হবে কিনা একটা সন্দেহ হচ্ছিল, এই জন্য আমি আরেকটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে আমি আবারও হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে টক রান্না টমেটো দিয়ে টক তরকারি রান্না করলে এই সিজনে কিন্তু ভালোই লাগে খেতে। আর মাছ একটু টকটক হলে খেতে ভালো লাগবে, তার জন্য এভাবেই রান্নাটা করলাম।
তো এখন হচ্ছে কষানো কমপ্লিট। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে কিন্তু আমি একটু সাবধানে আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে সুন্দর করে জাল করে নেব যেন বলকটা ভালোভাবে উঠে আসে। তো এই যে দেখুন বলকটা কিন্তু উঠে গেছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই মন গড়া কমেন্ট করে বের হয়ে যান, তাদেরকে বারবার রিকোয়েস্ট করি এভাবে আমার ভিডিও থেকে বের হয়ে যাবেন না, দয়া করে ফুল ওয়াচ করবেন। আর এখানে হচ্ছে আমি ভাজা যে মাছের টুকরাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে জাল করে নিচ্ছি। একটু সময় করে জাল করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে আর তরকারিটা যাতে খেতে ভালো লাগে। তো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সুন্দর করে। তো এই যে আমার মাছগুলো আমি একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো যায়। তো আপুরা ও ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটি সব মানে সবার কাছে পৌঁছে যায়। তো এখন হচ্ছে আমি তরকারিটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ হচ্ছে একটু চুলার উপর রেখে দেবো যাতে ঝোলটা একটু মাখা মাখা হয়। আবার ঝোলটা বেশি শুকাবও না, মানে ঝোলটা হালকা করতেছি। এই যে দেখুন তো প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমার তরকারিটা মানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তো কাঁচামরিচের কারণে কালারটা অতটা সুন্দর আসে। এখন আমি হচ্ছে দিয়ে দিলাম ধনিয়ার ভাজা জিরার গুঁড়া। তো এই ভাজা জিরার গুঁড়াটা আমি সব তরকারিতে ইউজ করি। তো এটা দিয়ে আমি একটু চেপে চেপে দিলাম যাতে ভিতরে ফ্লেভারটা যায়। আর এখন হচ্ছে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি। যেটা প্রথমে আমি মাছগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো যে দেখুন তরকারিটা কিন্তু আমি একে একে বেড়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছিল খেতেও আর দেখতেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। তো যদি ভালো লাগে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।